এখন আমাদের কাজ হচ্ছে র্যান্ডমলি কানেক্ট করে না, তো আমি ফার্স্টে র্যান্ডমলি কানেক্ট করব ওয়্যারটার সাথে। আমার এই প্রান্তটা কানেক্ট করব, কানেক্ট করার পর গাইস এই রাং ওজনটা একটু ভালো করে দিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই আপনার তারটি লুজ কানেকশন না হতে পারে গাইস। তা আমি ভালো করে তারটাকে রাং ওজন দিয়ে আটকিয়ে নিলাম। দেন এই পাশটা কমপ্লিট গাইস। এখন আমাদের এই পাশটা চেক করার পালা। তো এই পাশটা আমি ফার্স্টে খুলেই নিব। খুলে নেওয়ার ফলে হয়তো আমার তারটি একটু বেশি মজবুত হবে গাইস। তো আমি তারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর গাইস আমি যেটা করবো, এটাকে একটু রেখে নিই এইভাবে করে দুটা প্রান্ত কানেক্ট করব। দুটা পাশ যদি কানেক্ট করি গাইস, আমি এই দুটা পাশই নিব বিশেষ করে, কারণ এই দুটা পাশে আমাকে কানেকশনটা দিতে সুবিধা। যেহেতু এই পাশটা একটু মোটা, তো আমি এই পাশটা ব্যাটারি সাইডে দিই, মাদারবোর্ডের সাইডে এত বড় মোটা দেওয়াটা ঠিক হবে না গাইস। তা আমরা এভাবে করে পেঁচাবো, তারটাকে পেঁচায় নিব। ব্ল্যাক কালারটা পেঁচায় নিলাম গাইস, যাতে দুটা তার একটু দেখতে স্ট্রং হয়, ইভেন টেম্পারেচারটা চেক করতে আমার জন্য সুবিধা হবে। তো দুইটা প্রান্ত দেখতেছি হয়ে গেছে দুই রকম, বড় ছোট হয়ে গেল গাইস। এখন যেই কারণে এটা করলাম লাভ হইল না। তো গাইস যাই হোক, আমি এই দুইটা প্রান্তই এই পাশে দিব, যেহেতু কাইটায় ফেলছি, পেঁচায় ফেলছি, এটাকে আর করবো না। এটা না খুলে চেক দেওয়াটাই ভালো হবে। তো আমরা এটা এখন এই পাশে চেক দিব গাইস। এই পাশটা কানেক্ট করি ফার্স্টে, ব্যাটারির পাশ যেটা, ব্যাটারির পাশটা কানেক্ট করে নিই, দেন আমরা ওইটা দেখতেছি। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গাইস, আমরা যখন ব্যাটারি সেটটা কানেক্ট করবো এতে এমনি হিট হবে, টেম্পারেচার হাই থাকবে। তো টেম্পারেচার যখন হাই থাকবে আপনারা খেয়াল রাখবেন যেন ওটা অন্য কিছুতে লেগে না যায়, কারণ অনেক সময় দেখা যায় যে পজিটিভ নেগেটিভ এক হয়ে অনেক সময় ভোল্টেজ ফ্লো করে, ইভেন প্রবলেম ক্রিয়েট করে। তো আমরা গাইস এটা কাটবো না, তারটা আপাতত এভাবেই রাখি। আমরা জাস্ট তারটা একসাথে করে দেবো। তো আমি নেগেটিভটা ফার্স্টে কানেক্ট করবো, যেহেতু আমার নেগেটিভ তারটা একটু ভেজাল আছে। তো আমি নেগেটিভ তারটা ফার্স্টে কানেক্ট করব। গাইস নেগেটিভ তারটাকে নিলাম, কানেক্ট করলাম। এখন এটাতে একটু রাং ওজন অ্যাড করে দিবই, কাম শেষ। ইয়েস, হয়ে গেছে গাইস। এখন আমার এইখানেও এটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা আমি ডিসকানেক্ট করে নিলাম। এখন আমার এই পাশেরটা কানেক্ট করার পালা গাইস। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু। এখন এই পাশেটা যদি কানেক্ট করি গাইস, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি দেখে আপনারা কোনো উপকারিত হচ্ছেন কি না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আর যেন আমরা আপনাদের কমেন্ট পেলে আসলে কাজ করতে উৎসাহ পাই, বিকজ আপনাদের আসলে কাজ করে ফিডব্যাক পাই, কারণ আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে আমাদের ভালো লাগে, অনুপ্রেরিত জায়গায়, যাতে আপনারা নতুন করে আবার কাজ করতে পারি। অ্যাকচুয়ালি কাজ করার আগ্রহ জায়গা, এটা এত করে আগ্রহ বাড়ে গাইস। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটি দেখে কমেন্ট করবেন, লাইক লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন পোস্ট যদি ভালো লাগে। আর অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ইভেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে ভুলবেন না যদি ভালো লাগে। আর নতুন কোনো টপিক বা নতুন কোনো বিষয় পরে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আর আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারেন গাইস। এখন আমার হাতে যেটা দেখতেছেন গাইস, আমি কিন্তু অলরেডি কানেক্ট করে ফেলছি। আর আমরা একটু তারটি দেখব, একটু জাস্ট ওয়েট করবো, কারণ তারটি এমনিতেই এখন গরম। জাস্ট দেখবো যে আমাদের কাজটা আসলে কতটুকু হলো। যদি এভাবে কেউ পাওয়ার ব্যাংক বানায় না, আমি চাইলে তারটাকে ছোট করতে পারতাম, এত ছোট এখন করব না। আমি যেহেতু একটা পাশ রাখবো বা এভাবে রাখবো, যেভাবে রাখি না কেন সেটটা, তো আমার এটাকে ফার্স্টে চেক দিতে হবে যে আসলে এটা কি হিট হচ্ছে কি না গাইস। তো আমি এটা ফার্স্টে চেক দিয়ে নিই, এটা কি হয়, একটু ঠান্ডা হোক, তারপর দেখতেছি কী হয় ব্যাপারটা।